রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীর তীর রক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। এতে কোলকন্দ ইউনিয়ন পরিষদ ভবন সহ কয়েকটি গ্রাম নতুন করে ভাঙনের ঝুঁকিতে পড়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুজন আহমেদ। সুজন, এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা সে বিষয়ে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আসিফ, আপনি যেমনটা বলছিলেন আমি দাঁড়িয়ে আছি রংপুরের গঙ্গাচড়া কোলকন্দ ইউনিয়নের যে তিস্তা নদী রক্ষা বাঁধের যে ভয়াবহ ধস দেখা দিয়েছে। এতে কোলকন্দ ইউনিয়ন পরিষদের ভবন একটি এবং মসজিদ সহ তীরবর্তী যে অসংখ্য বসতবাড়ি শহর রক্ষা বাঁধের হুমকির মুখে পড়ে বলে যে স্থানীয়রা জানিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে গতকাল রাতেই কিন্তু পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় সংসদ সদস্য তারা কিন্তু পরিদর্শন করে গেছেন। পরিদর্শন করে যাওয়ার পরও কিন্তু তারা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যেটা দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। এখন পর্যন্ত কোনো পদক্ষেপ কিন্তু গ্রহণ করেনি। আমার স্থানীয়রা বলছেন আজকে জিও ব্যাগ ফেলার কথা রয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো জিও ব্যাগ ফেলায়নি বলে স্থানীয়রা জানিয়ে। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে এই ভয়াবহ ধসের কারণে কিন্তু এখানে প্রায় হাজারো বসতবাড়ি রয়েছে, সেই বসতবাড়ি কিন্তু হুমকির মুখে রয়েছে। স্থানীয়রা বলছেন এই তীররক্ষা বাঁধটি যদি ভেঙে যায়, পাশেই কিন্তু একটি মসজিদ রয়েছে, প্রায় 10 ফিটের মধ্যেই কিন্তু একটি মসজিদ রয়েছে। সেই মসজিদটি কিন্তু খুব হুমকির মধ্যে আছে। এই মসজিদটি ভেঙে গেলে কিন্তু সামনে যে বাঁধটি রয়েছে, যে শহর রক্ষা বাঁধ, সেই বাঁধটি কিন্তু হুমকির মুখে পড়ে বলে তারাও জানিয়েছেন। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, এই তিস্তার পানি বাড়ার কারণেই কিন্তু কয়েকটি জায়গায় কিন্তু এই রকম ধস দেখা দিয়েছে। এবং আরেকটি যে বিষয়গুলো আপনাকে জানিয়ে রাখি যে তারা বলছেন যে এই বাঁধ কিন্তু এই তীররক্ষা বাঁধ যদি ভেঙে যায় তাহলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয় বলে তারা জানিয়েছেন। এই ছিল রংপুরের গঙ্গাচড়া থেকে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। আছি সুজন, ধন্যবাদ আপনাকে।